জয়েন করি কামারপাড়া। কামারপাড়া থেকে আমরা বেশ কিছুদিন ছিলাম এখানে, প্রায় ১ মাসের মতো। থাকার পরে আমরা চলে গেলাম রায়গঞ্জ, ওখানে পানীয়ের কোর্স করার জন্যে। পানীয়ের কোর্স করে আসার পরেই কয়েকদিনের মধ্যে আমরা এখান থেকে চলে গেলাম আসাম প্রদেশ মেঘালয়, জায়গার নাম তেলঢালা। ওখানে যেয়ে ১ মাস ট্রেনিং করেছি। ভারতের ওস্তাদ দ্বারাই আমাদের শিক্ষা হয়েছে ওখানে পানীয়ের কোর্স করার পরে আমাদের ক্লাস হলো সিলেট বাংলা বাজার হয়ে আমরা দোয়ারা বাজার, টেঙ্গাটিলা, ছাতক হয়ে আমরা সিলেট টাউনে উঠব। আমাদের এখান থেকে প্রোগ্রাম মানে উপর লেভেলে। তখন আমরা এই বালুঘাট থেকে আমরা ট্রেন যোগে চলে গেলাম আসাম গুয়াহাটিতে। গুয়াহাটি যাওয়ার পরে ওখান থেকে আমাদের বাসে নিয়ে গেল আসাম তেলঢালাতে। আমাদের নিয়ে যাওয়ার পরে ওখানে মেজর জিয়া সাহেব ওই সেক্টর কমান্ডার ছিল, ব্রিগেডে আমাদের সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার ছিল। তাই আমি 3rd বেঙ্গল সৈনিক, 3rd বেঙ্গল, 1st বেঙ্গল আর 8 বেঙ্গল, আমরা 3টা ইউনিট ওখানে একত্রিত, মানে পাশাপাশি ইউনিট আমাদের। তো ওখান থেকে আমাদের ক্লাস হলো মুভ করলো শিলং আমরা চলে গেলাম। যাওয়ার পরে ওখান থেকে আমাদের 3rd বেঙ্গলের ক্লাস হলো বাংলা বাজার আমরা গেলাম বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে যাই আমরা ওখানে হাই স্কুলে আমাদের ব্যাটালিয়ন হওয়ার পরে ওখান থেকে টুকটাক অপারেশন করি, এখান থেকে ওখানে অপারেশন করি। তখন আমাদের বড় একটা ক্লাস হলো দোয়ারা বাজার বলে একটা বাজার আছে ছাতক নদীর উপরেই, ওই বাজারে আমরা অ্যাটাক করতে গেলাম। প্রায় 200 কয়েকজন লোক গেছিলাম। যার পরে সেই পানিপথে নৌকা দিয়ে অ্যাটাক করতে গেলাম। সে ওখানকার অ্যাটাক কমান্ডার ছিল মহসিন সাহেব, মেজর মহসিন। ওই অ্যাটাকে যাই আমরা সাকসেস হয়েছে কি না বলতে পারি না। উভয় পার্টি তখন গোলাগুলি শুরু হয়ে গেল। হয়ে ওখানে লাস্টে আমাদের কাছে গুলি নেই, ওদের কাছে গুলি নেই। যেমন সৈনিক ব্যানের চাষ করাগুলি শুরু হয়ে গেল। হওয়ার পরে যে পূর্বে ফাঁক হয়ে গেল, তখন মহসিন সাহেব বললো যে আপনারা যার মনে নিজের জীবন বাঁচাও। তখন কেউ রক্তপাতি, কেউ পানিতে ফেলে দিল, কেউ নিয়ে আসতে পারলো। তো আমার সঙ্গে একটা ছিল হুমায়ুন, আমার ট্যুর ছিল, নাম হলো আব্দুল আগাল, বাড়ি খুলনা। ওই লোকটা আমাকে বলছে যে ওস্তাদ এক কাজ করি, ওই যে সামনে উষা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু এতখানি পানির মধ্যে আমরা আছি, 1 কোণ পানির মধ্যে, এইটুকু উপরে এভাবে মেশিন ধরেছি। তারপর যে সামনে একটা বান্নি আছে, বান্নিতে যায় আমার গানটা পার করে দেন আপনি, ওখান থেকে সব সুবিধা হবে। তো না তো যা লাগবে এখানে থেকে আর ফেয়ার করবো। না আমি যাই, আপনি করেন। তখন যাই, গানের থেকে হাত দিয়ে গেছে। যাওয়ার পরে একটা সাইড থেকে ব্রাশ আসে, এই সিপে লাগলো, এখানে লাগার পরে ওখানে মা করে পড়ে গেল। তখন আর তো গেলাম না, তখন ওখান থেকে ফায়ার করতেছি। তখন ওই মহসিন সাহেব এখন বলতেছে যে আপনারা যার মনে জীবন বাঁচাও, জীবন বাঁচাও। তখন কে যে কোন দিক দিয়ে কোথায় গেছে আমরা বলতে পারবো না। তখন আমিও গান ফেলে দিয়ে চলে আসবো পানির সাথে। তো ওই হুমায়ুন বলল যে না ওস্তাদ, গান ফেলে যাবো না, আপনি থাকেন, আমি ব্যবস্থা করতেছি। করে কলা গাছ পানি কাটে ফেলে দিছে, ওই কলা গাছ দুটা টানিয়ে নিয়ে আসলো। তখন তার বয়স প্রায় 60 বছর, ওই তখনের আমলে মুজাহিদের লোক। তখন 2টা কলার গাছ এইবার পাঁচাকে ধরলো, ওই আর গানটা আপনি উপরে তুলে দেন, দিয়ে আপনি টুকটাকে ফায়ার করেন, আমি পানি কাটে যাই। এই গানটা নিয়ে তখন উনি ফায়ার করি, আবার ওই বন্ধ করি, আর ওই পানি কাটে কলা গাছ ধরে। প্রায় 11টার দিকে আসে কিনার ফেলাম, পানি সেঁচেই আসলাম 11টার সময়। দোয়ারা বাজে গেলাম, শুরু ডিঙ্গি নৌকা, 5 জন 6 জনের বেশি যাওয়া যায় না, ওই নৌকা নিয়ে আমরা গেলাম। যাতে আমাদের মোটর সেকশন
ওটা কাটা হয়ে গেল, যায় ওরা এক টিকরি যায় উঠলো, উঠে যখন আমাদের অ্যাটাক শুরু হয় ওখানে, তখন মোটরের খোঁজ পাই না, মোটর কোথায়। তখন ওখান থেকে ওরা গান, ওই টিকরি থেকে গান দিয়ে গান ফায়ার করেছে মোটর। ওখানে অ্যাটাকে ওই ডিফেন্সে 2জন লোক মারা গেছিল, আরও অনেক লোক মারা গেছে অনেকের হাতে। তারপর ওখান থেকে আউটডোর করে অ্যাডভান্স করে চলে গেল আস্তে 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 সিলেট। সিলেট কাছাকাছি যাইতেই তখন অর্ডার হলো, ডিক্লার হলো যে আজ থেকে পাঞ্জাবিরা সব সারেন্ডার করলো, আজ থেকে আমরা যুদ্ধে জয়লাভ করলাম। 16 ডিসেম্বর তখন যখন ডিক্লার দিল, তখন আমরা সবাই লাফা ঝাঁপা অনেক কথাবার্তা বললো, বলার পরে আমরা ওখানে ওই ওসমানী মেডিকেল কলেজ, ওখান থেকে আমরা উঠলাম। ওই ওখানে প্রায় 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ পরে আমাদের নিয়ে গেল খাদেমনগর। খাদেমনগর যাই ওখানে প্রায় 15-20 দিন ছিলাম। 15-20 দিনের পরে তখন ওই টান বাই টান ছুটি, তখন দূরের লোক আমরা, আমাদের ছুটি দিল 15 দিনে, আর নিকটবর্তী যারা তাদেরকে ছুটি হলো 10 দিনের। যুদ্ধের সময় নিজের পরিবারদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মানুষ শুনতেছে যে সে মারা গেছে, খুব ব্যস্তর মধ্যে ছিল লোকজন, কান্দাকাটি। যেমন আসলাম, আসার পরে তখন মনের ভিতরে শান্তি আসলো। এর মধ্যে আমার এক নানি, উনি মারা গেছে, যুদ্ধে থাকাকালীন মারা গেছে। তাকে দেখতে পাইনি, সে খুব কান্দাকাটি করেছে যে আমার নাতিটা আমাকে দেখতেও ভালো না, বা তাকেও আমি আর দেখতে পেলাম না।